অনলাইন স্কুল ফোরামের সমস্ত ছাত্রছাত্রীদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাই। আশা করছি তোমরা বাড়িতে থেকেই সুস্থভাবে সুন্দরভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আমরা আগের দিন যেটা পড়ছিলাম আওয়ার রান অ্যাওয়ে কাইট বাই লুসি মন্টগোমেরি, তার লেখা যে টেক্সটটা অর্থাৎ আওয়ার রান অ্যাওয়ে কাইট, তার দ্বিতীয় ইউনিট আমরা ইংরেজি এবং বাংলা দুই মাধ্যমেই পড়েছি। ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন আমরা বাংলাতে বোঝার চেষ্টা করেছি। আজকে আমি সেই ইউনিট 2 থেকে কিছু ওয়ার্ড মিনিং এবং প্রশ্ন উত্তর, আমাদের মাধ্যমিক ভিত্তিক যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন উত্তর নিয়ে কিছু আলোচনা করব। দেশের প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং আমরা দেখে নিই। দেখো, আমি আগে থেকে লিখে রেখেছি তোমাদের ইউনিট 2-র ওপর ভিত্তি করে কিছু ওয়ার্ড। সেই ওয়ার্ডগুলো আমি একবার মুখে মুখে বলবো, তোমরা তাহলে হয়তো বোঝার সুবিধা হবে এবং তোমরা চেষ্টা করবে এগুলো খাতায় নোট ডাউন করে রাখতে। যে শব্দগুলো আমরা পেয়েছি মূলত রিপলস। রিপলস অর্থাৎ তরঙ্গ। কি ধরনের তরঙ্গ? যেমন একটা ঢেউ, ওয়েভ আর রিপলের একটা পার্থক্য আছে, বলে দিই। ওয়েভ যেটা ঢেউ, সমুদ্রে যেটা বড় আমরা তরঙ্গ দেখি, বড় ব্যাপার থাকে সেটা ঢেউয়ের ক্ষেত্রে। কিন্তু রিপল যেটা আমরা সাধারণত পুকুরে একটা ঢিল ফেললে যেমন কম্পন দেখা দেয়, সেগুলোকে আমরা ঢেউ বলতে পারি না। সেই ছোট ক্ষুদ্র যে কম্পন দেখা যায় তাকে বলা হয় রিপল, বা আমরা বাংলা বলি তাকে তরঙ্গ। হবি, সবাই জানো শব্দটা, হবি অর্থাৎ শখ বা নেশা। শিপরেক্ট, এখানে শব্দ দুটো যদি আমরা আলাদা করি, একটা শিপ একটা রেক্ট। শিপ অর্থাৎ জাহাজ আর রেক্ট ধ্বংসপ্রাপ্ত হওয়া, তাহলে শিপরেক্ট ধ্বংসপ্রাপ্ত জাহাজ। মেরিনার্স অর্থাৎ নাবিক। টিনসেল শব্দটা পেয়েছি এখানে। টিনসেল অর্থাৎ কোনো চকচকে জিনিস, যেটাকে আমরা চুমকি বলি, সেটা বিভিন্ন আকৃতির হতে পারে, চুমকি, টিনসেল। পেস্টেড, যেটা মূলত আঠা দিয়ে লাগানো বোঝায়। এখানে লাগিয়েছিলাম অর্থাৎ লেখা হয়েছে, অর্থাৎ এবং এটা খেয়াল করবে এটা পাস্ট ফর্মে রয়েছে, লাগিয়েছিলাম। পেস্ট প্রেজেন্টে, পেস্টেড পাস্টে। পেস্টেড অর্থাৎ আঠা দিয়ে লাগানো। আমরা টেক্সটটা পড়তে গিয়ে দেখেছি যে ঘুড়িটা একসময় ছিঁড়ে গিয়েছিল এবং তাতে শুধু ছেঁড়া নয়, ঘুড়িটাতে প্রথমে চুমকি লাগানো হয়েছিল এবং পরে যখন ছিঁড়ে যায় তার সেটাকে তালি লাগানো হয়েছিল। হ্যাপেন্ড, ঘটেছিল। ট্রিপড, হোঁচট খেয়েছিলাম। এখানে ট্রিপটাও পাস্ট ফর্মে রয়েছে, হোঁচট খাওয়া, হোঁচট খেয়েছিলাম। ট্রিপ। হ্যান্ডি, যে কোনো জিনিস হাতের নাগালে পাওয়া, হাতের কাছে পাওয়া, সেটাকে বোঝাতে আমরা হ্যান্ডি শব্দকে ব্যবহার করি। এবং এগুলো তোমরাও ডে টু ডে যে কনভারসেশনে সেখানে তোমরা এগুলো ব্যবহার করতে পারো। হ্যান্ডি, যে জিনিস খুব হাতের নাগালে পাওয়া যায় তাকে হ্যান্ডি বলি। গ্লোরিয়াস অর্থাৎ চমৎকার, মজাদার, ভালো বোঝায়। সোর্ড, উঁচুতে উঠল, অর্থাৎ আমরা টেক্সটটা করে দেখেছি যে ঘুড়িটা অনেক উঁচুতে উঠতে থাকলো, সেই উঁচুতে ওরা সোর্ড। স্ন্যাপ, এটা একটা ছেঁড়া শব্দ বোঝায়। কোনো জিনিস ছিঁড়ে গেলে যেমন শব্দ হয়, বা ঘুড়ির সুতো ছিঁড়ে গেলে যে শব্দটা বোঝায়, সেই ধরনের একটা শব্দ বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপ কথাটা। তো এই যে ওয়ার্ডগুলো লেখা হয়েছে, এর বাইরেও অনেক ওয়ার্ড রয়েছে। তো তোমরা সেগুলো অবশ্যই প্রত্যেকটা শব্দের মানে মাথায় রাখার চেষ্টা করবে এবং নির্ভুলভাবে বানানটাও ঠিক রাখতে হবে, কারণ বানান ভুল হলে সেই শব্দের অর্থ আর ঠিক দাঁড়াবে না। এবং এটার জন্য তোমরা অবশ্যই একটা খাতা ব্যবহার করবে, যে খাতায় প্রত্যেকটা টেক্সটের ওয়ার্ড মিনিংগুলো লেখা থাকবে। আচ্ছা, এবারে সেখান থেকে তোমাদের যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। তোমরা জানো যে তোমাদের প্রথমে কিছু মাল্টিপল চয়েস থাকে, অপশন দেওয়া থাকে, তারপরে কিছু শূন্যস্থান পূরণ করতে হয়। কোনো কোনো সময় মূলত সেটা কবিতার পাঠ থেকেও থাকে, যে প্রশ্ন দেওয়া থাকে, পুরো উত্তর লিখতে হয় 2 মার্কের। আবার ট্রু ফলস থাকে। ট্রু ফলস থাকলেও শুধু ট্রু বা ফলস লিখলেই হয় না, সেটা সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হয়। এবং এটাও থাকে স্টেটমেন্ট, রিজন বা কজ, এফেক্ট, এই ধরনের। তো তোমাদের কিছু প্রশ্ন সাজানো হয়েছে, এসব আমরা প্রশ্নগুলো একের পর এক আলোচনা করি। এগুলো জাস্ট মডেল প্রশ্ন, এখানে সার্বিক সমস্ত প্রশ্ন নেই। এই ধরনের প্রশ্ন আসবে এবং তোমরা এর বাইরে আরো অন্যান্য প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন কি আছে? ইন সামার দ্য হারবার ইজ, 4টে অপশন দেওয়া আছে। আমি মানেটা বুঝি। ইন সামার গ্রীষ্মকালে, হারবার অর্থাৎ বন্দর, ইজ থাকে বা হয়,
লাভলি চমৎকার। ডাল, ডাল অর্থ উদাসীন বিবর্ণ এরকম বোঝায়, যে যেখানে কোনো উল্লাস থাকে না সেরকম। আনপ্লিজেন্ট অর্থাৎ প্লিজেন্টের বিপরীত, প্লিজেন্ট মানে মনোরম, তাহলে আনপ্লিজেন্ট অমনোরম। আর বোরিং, বোরিং একঘেয়ে, যেটা ভালো লাগে না সেই ধরনের। তো এখানে আমরা যদি টেক্সটটা পড়ি, তোমরা টেক্সটটা পড়বে, সেখানে দেখবে when the weather is when it is fine the harbor is blue and calm, এবং শুরুতে আছে যে it is always lovely on the big half moon in summer, it is always lovely in the big half moon in summer। তো প্রথম সেন্টেন্সই দেওয়া আছে ইউনিট 2 এর যে in summer the harbor is lovely, অর্থাৎ চমৎকার থাকে, অর্থাৎ বাকি যে তিনটে অপশন সেই তিনটে লাভলির বিপরীতধর্মী অপশন রয়েছে, তাহলে কোনটা হবে লাভলি। এবার এই ধরনের তোমাদের বক্স করা থাকলে শুধু বক্সে টিক দেবে, আর যদি অপশন দেওয়া থাকে এ বি সি ডি এবং শূন্যস্থান দেওয়া থাকে তাহলে সেই শূন্যস্থানে লাভলি কথাটা লিখলেই হবে। সেটা প্রশ্ন অনুযায়ী তোমাদের উত্তর করতে হবে। 2 নম্বর কি আছে, ডিক শোড ক্লড হাউ টু মেক কাইটস। ডিক ক্লডকে দেখিয়েছিল কিভাবে ঘুড়ি বানাতে হয়। আমরা টেক্সটটা যদি দেখি কি আছে এখানে, দেখবে যে এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। তার আগে আমরা জানি যে এটা হাউ টু মেক দেম বলতে ঘুড়ির কথা বলা হচ্ছে, যে তাহলে উত্তর কি পাচ্ছে যে এ বয় অন দ্য মেনল্যান্ড, অর্থাৎ মূল ভূখণ্ডের একজন বালক ক্লডকে দেখিয়েছিল কিভাবে ঘুড়ি বানাতে হয়। তাহলে এখানে যে অপশনটা রয়েছে যে ডিক ক্লডকে দেখিয়েছিল, এই অপশনটা ঠিক নয়, এটা ভুল, তাহলে এটা হবে ফলস, এটা ট্রুটা থাকবে না। আমি এখানে একসঙ্গে তোমাদের ট্রু ফলস একসঙ্গে লিখেছিলাম, এতে যা আলাদা করে ডিরেকশন দেওয়া হয়নি, এখানে টি এফ দেখে বুঝতে পারবে যে এখানে ট্রু ফলসই জানতে চাইছি, এটা তাহলে ফলস হচ্ছে। ডিক ক্লডকে শেখায়নি। ক্লড কোথায় শিখেছিল? আমরা টেক্সটে দেখছি যে এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড, তাহলে সাপোর্টিং স্টেটমেন্টে আমাদের সেই সেন্টেন্সটা লিখতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা? যে সেন্টেন্সটা আমরা টেক্সটে পড়ে বুঝতে পারছি যে এই সেন্টেন্সটা ঠিক না ভুল। আমরা যে সেন্টেন্সটা পড়ে দেখলাম যে এই বাক্যটা ভুল, সেটা লিখতে হবে। কি আছে সেটা? যে এ বয় অন দ্য মেনল্যান্ড showed Claude how to make them. এটা কিন্তু একদম যে সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা দেব সেটা হুবহু বই থেকে কোট করতে হবে। এখানে কোনো নিজের মতো ভাষা ব্যবহার করা যাবে না, নিজে থেকে কিছু লেখা যাবে না। তুমি হয়তো শুধু এই বইটা জানো যে একটা ভালো শিখিয়েছিল, কিন্তু নিজের মতো করে যদি কোনো উত্তর লেখো সেটা ঠিক হবে না, একদম হুবহু কোট করতে হবে, যেহেতু সাপোর্টিং স্টেটমেন্ট বলা হচ্ছে। এবং এটা লিখতে গিয়ে যদি অনেক বড় মনে হয় সেন্টেন্সটা, তাহলে সেক্ষেত্রে মূল অংশটা লিখে ডট ডট দিয়েও রাখতে পারো, কিন্তু টেক্সট থেকে হুবহু লিখতে হবে। 3 নম্বর কি আছে? যে ক্লড and the narrator hurried to fix the kite because ক্লড মানেটা বুঝলি যে ক্লড এবং বক্তা hurried খুব দ্রুত করছিল to fix the kite সেই ঘুড়িটিকে ঠিক করার জন্য। কেন কেন তারা ঘুড়িটিকে দ্রুত ঠিক করার চেষ্টা করছিল? কারণ কি? আমরা জানি যে তারা চাইছিল যে বাতাসটা পড়ে যাওয়ার আগেই যেন তারা ঘুড়িটা উড়াতে পারে। তাহলে উত্তরটা কি লিখবো? বিকজ দে wanted to send the kite up before the
wanted to send the kite up, তার ঘুড়িটিকে উপরে পাঠাতে চাইছিল before the wind fell, বাতাস পড়ে যাওয়ার পূর্বে। অর্থাৎ বাতাস পড়ে যাওয়ার পূর্বে তারা ঘুড়িটিকে আকাশে ওড়াতে চাইছিল বলে তারা তাড়াহুড়ো করছিল, এবং তাড়াহুড়ো করতে গিয়ে তারা কি করেছিল, হাতের কাছে যে জিনিসটা পেয়েছিল সেটা দিয়েই তারা তাদের ফুটো হয়ে যাওয়া ঘুড়িটা জোড়া লাগিয়েছিল। এবং সেটা কি দিয়ে জোড়া লাগিয়েছিল তোমরা পেয়েছো, যে একটা পুরানো চিঠি, সেই চিঠি দিয়ে সেই ঘুড়িটা জোড়া লাগিয়েছিল। আচ্ছা, তারপরে এই ধরনের প্রশ্ন থাকে, সবগুলো কিন্তু মাধ্যমিক বেশ করে তোমাদের আলোচনা হচ্ছে, এইভাবে তোমরা প্রস্তুতি নেবে। স্টেটমেন্ট এবং রিজন থাকে। স্টেটমেন্টে কি কোনো ঘটনা বা কোনো কথা বলা থাকে, তো রিজনে তার কারণ লিখতে হয়, বা এর উল্টো হতে পারে যে রিজনটা দেওয়া আছে এবং সেই রিজনের ফলটা কি হয়েছিল সেটা তোমাদের লিখতে হতে পারে, যে কোনো একটা। এখানে আমি স্টেটমেন্ট হিসেবে দিয়েছি কি, দ্য কাইট সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড, সেই ঘুড়িটি মূল ভূখণ্ডের দিকে উড়ে গেল, চলে গেল, ঘুড়িটি মূল ভূখণ্ডের দিকে চলে গিয়েছিল। এর কারণ লিখতে হবে, রিজন। এর কারণটা কি, কি কারণে ঘুড়িটি মূল ভূখণ্ডের দিকে চলে গিয়েছিল? তোমরা সবাই জানো যে সেই ঘুড়িটির সুতোটা কেটে গিয়েছিল, ছিঁড়ে গিয়েছিল। তাহলে কি লিখতে হবে? The cord was torn. The cord of the kite, সেই ঘুড়িটির সুতোটা ছিঁড়ে গিয়েছিল। The cord of the kite was torn. সেই ঘুড়িটির সুতোটা ছিঁড়ে গিয়েছিল। আচ্ছা, এখানে একটা খেয়াল করার ব্যাপার যে এটা ঘুড়িটির সুতো কিন্তু এমনি নিজে নিজেই ছেড়ে না, এখানে একটা বাতাস বা অন্য কিছুর ব্যাপার থাকে, তাই এগুলো প্যাসিভ ভয়েসে লিখতে হবে। The cord of the kite was torn. Was torn যখন ব্যবহার করলাম, was হয়েছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়েছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস, অর্থাৎ ঘুড়িটির সুতো ছিঁড়ে গিয়েছিল। এখানে সেই ছেঁড়ার কারণ বাতাস বা অসম একটা টান, সেই জন্য ছিঁড়ে গিয়েছিল। তো এটা যায় প্যাসিভ ভয়েস লিখতে হবে। এইভাবে টেন্স মেনটেন করে তোমাদের উত্তর লেখার চেষ্টা করতে হবে। তো ইউনিট 2 এর কিছু ওয়ার্ড মিনিং, কিছু প্রশ্নোত্তর আমরা আলোচনা করলাম। তোমরা এর বাইরেও আরো অনেক প্রশ্ন আছে, তোমাদের টেক্সট বইয়ে কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং স্কুল খোলার পরে সেগুলো অবশ্যই তোমাদের শিক্ষক মহাশয়দেরকে দিয়ে দেখিয়ে নেবে এবং নিয়মিত প্র্যাকটিস করতে থাকবে, এবং প্র্যাকটিস করার ফলে এগুলো তোমাদের পারফেকশন নিয়ে আসবে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।